আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের পিঠার রেসিপি। আপনারা এক একজন এক এক নামে চেনেন এই পিঠাটা। অনেকে বলে দুপি পিঠা, অনেকে বলে শীত পিঠা, বাপা পিঠা, অনেক নাম আছে। এই পিঠাটা কে কি নামে চেনেন কমেন্টস করে জানাবেন। কে কি নামে পরিচিত কমেন্টস করে জানাবেন। পিঠা বানানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণের চালের গুঁড়া, এটা কিন্তু শুকনা চালের গুঁড়া না, ভিজা চালের গুঁড়া, মানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সাথে সাথে আপনারা চাইলে বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। 2 কেজি চালের গুঁড়ার জন্য আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়াটাকে রেডি করে নিচ্ছি পিঠা বানানোর জন্য। আসলে পানির আন্দাজটা এরকম তো আর বলা যায় না, আপনাদের পানির পরিমাণটা চালের গুঁড়ার অনুযায়ী দেবেন। যখন চালের গুঁড়া দিয়ে মুঠি পাকানো যাবে, আবার মুঠি থেকে যখন ছাড়বেন, আবার সেই মুঠির চালের গুঁড়াটা জর্জরা হয়ে যাবে। সেই টেক্সচারের একটা চালের গুঁড়ার মিশ্রণ বানিয়ে নিয়েছি। এটাকে আমি রেস্টে রেখেছিলাম 15 মিনিটের মতো। এখন 15 মিনিট পর আরেকটা এক্সট্রা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা জালি। এখন এই জালিটার সাহায্যে একটু ছেঁকে নেব। এই চালের গুঁড়াটা যখন অল্প অল্প পানি দিয়ে হাতের সাহায্যে মেরে নিচ্ছিলাম, তখন অল্প একটু দলা দলা পেকেছিল। সেই দলাটা যেন ভেঙে যায়, সেজন্য আমি একটু ছেলে নিচ্ছি। 15 মিনিট রেস্টে রাখলে হয়ে যায়, এর চেয়ে বেশি রাখতে হয় না। এরপরে ছেলে নিলে কিন্তু আপনার পিঠাটা স্মুদি হবে, মসৃণ হবে, পিঠাটা খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন, আমি চাকনিটার সাহায্যে সম্পূর্ণ চালের গুঁড়ার মিশ্রণটা ছেলে নিচ্ছি। তবে আপনারা এটা না ছেলেও পিঠাটা বানিয়ে নিতে পারেন। এরকম যদি একটু ছেলে নেন তাহলে সুবিধা হয় পিঠা বানানোর ক্ষেত্রে। সম্পূর্ণ চালের গুঁড়ার মিশ্রণটা একটু ছেলে নেওয়া হয়ে গেছে। একটা মাঝারি সাইজের বাতের হাঁড়িতে হাঁড়ির অর্ধেক পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। অপেক্ষা করব পানিতে ব্লক আসা পর্যন্ত। আপনাদের অনেকেরই ধারণা বাপা পিঠা যেমন তেমন পাত্রে হয় না, আলাদা করে পাত্র কিনতে হয়, বা কিভাবে বাপা পিঠা বানাতে হয় বা কিভাবে বানাবো অনেকে সাহস পান না। আজকে আমি যে পদ্ধতিতে পিঠা বানিয়ে দেখাচ্ছি, এভাবে যদি ফলো করে পিঠা বানান তাহলে আপনারা যে কোনো হাঁড়িতে করে বাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। পানিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে জালিযুক্ত যে কোনো জালি দিয়েও পিঠা বানিয়ে নিতে পারবেন। এখন মেজারমেন্ট সাইজের 2টা স্টিলের বাটি নিয়েছি, আর 2টা নারকেল নিয়েছি, আর নিয়েছি হাফ কেজি পরিমাণে গুড়। আসলে এখানে এরকম বিস্তারিত বলার মতো কিছু নেই, আপনারা চোখের আন্দাজে দেখে কিন্তু বুঝতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে বানিয়ে নিয়েছি। তবে স্টিলের বাটিতে হোক, যে কোনো বাটিতে পিঠার মিশ্রণটা দেওয়ার সময় কখনোই চেপে দেবেন না। চেপে দিলে কিন্তু আপনার পিঠাটা প্রপারলি সিদ্ধ হবে না। একটু লক্ষ্য করে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি পিঠাটা কিভাবে বসিয়ে দিলাম। একটুখানি টুকা দিলে কিন্তু আপনার বাটিটা খুলে আসবে। চাকনিতে দেওয়ার পর খুব সাবধানতার সাথে আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন। পিঠা ভাপে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মাথায় কিন্তু আপনার পিঠাগুলো রেডি হয়ে যাবে। সেম পদ্ধতি ফলো করে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এভাবে পিঠা বানালে কিন্তু আপনার পিঠাগুলো পারফেক্ট হবে। একেবারে কোনো ঝামেলা ছাড়াই পিঠা বানিয়ে নিতে পারবেন। আমার মতো এই বাপা পিঠা সন্ধ্যায় বসে চা দিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে এবং সহজ মনে হয়েছে। এখনও যারা বাপা পিঠা বানাননি অবশ্যই এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের পিঠাও আমার মতো অনেক বেশি সুন্দর হবে, পারফেক্ট হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।